বিসমিল্লাহিররহমানিররহিম। ঐতিহ্যবাহী তামাকুল্লেন সমিতির 2023-25 কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আজকে আমার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তামাকুল্লেন সমিতির সম্মানিত সভাপতি জনাব হাসানুর কামাল সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা 31 নং করণ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুল সালাম মাসুম ভাই, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা সাবেক সকল সভাপতি জনাব মাওলানা মাহমুদুল হক সাহেব, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা সাবেক বারবার নির্বাচিত সাবেক সকল সভাপতি জনাব মাহমুদুল হক চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব ইকবাল শরীফ সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সাবেক সকল সভাপতি আব্দুল হালেক সাহেব, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সাবেক সকল সভাপতি জনাব আবু তালেব সাহেব, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব জসিমউদ্দিন কবির সাহেব, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সাবেক সকল সাধারণ সম্পাদক সিংহ পুরস্কৃত জনাব এহসান সমীর সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব জামাল উদ্দিন আহমেদ সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা হাজি সেলিমুল্লাহ সাহেব, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব কামাল উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন সম্মানিত উপদেষ্টা জনাব সমীর উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহমুদুর রহমান ভাই, উপস্থিত রয়েছেন তামাকুল্লেন সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এম এম মুজিবুর রহমান, উপস্থিত রয়েছেন সাবেক সহসভাপতি জনাব হাজি সুলেমান সৌদগর সাহেব, উপস্থিত রয়েছেন সাবেক সহসভাপতি জনাব আবু তাহের ইচ্ছি ভাই, উপস্থিত রয়েছেন সাবেক সহসভাপতি জনাব মাওলানা গফুর সাহেব, উপস্থিত রয়েছেন বর্তমান সাবেক সহসভাপতি জনাব সেলিমুল্লাহ ভাই, উপস্থিত রয়েছেন বর্তমান সিনিয়র সহসভাপতি জনাব ফারুক হাসান ভাই, সহসভাপতি মোহাম্মদ সেলিম ভাই, সহসভাপতি বদরুর রহমান ভাই, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম ভাই, সহ সাধারণ সম্পাদক তহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভাই সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বিভিন্ন মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদক সহ অত্র এলাকার উপস্থিত আমার ব্যবসায়ী এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার সকল ব্যবসায়ী কর্মচারী ভাইদেরকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আমাদের এই সমিতির প্রতিষ্ঠাকালীন থেকে যারা এই সমিতির বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আমাদের সাবেক সফল সভাপতি জনাব আল হাজ শামসুল আলম সহ সহসভাপতি হাজি আব্দুল সবুর, সহসভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন, সহসভাপতি ফজল কবির মেম্বার সহ যারা দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তামাকুল্লেন বণিক সমিতির সম্মানিত উপদেষ্টা শামীম কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ইসমাইল সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি মাগফিরাত কামনা করছি। গত 27 জুন তামাকুল্লেন আওতাধীন মোহাম্মদীয় প্লাজার 2য় তলার যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই অগ্নিকাণ্ডে শ্বাসকষ্টে যে 3 জন ভাইকে আমরা হারিয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, তাদের জন্য আমরা সবাই দোয়া করছি। আমি তাদের সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন 2022 সালের 28 ডিসেম্বর তামাকুল্লেন বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে তামাকুল্লেন বণিক সমিতির যে ব্যবসায়ী কর্মচারী ভাইদের যে আকাঙ্ক্ষা নিয়ে আমি নির্বাচন করেছিলাম, এই নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই নির্বাচনে আপনাদের ম্যান্ডেট দিয়ে আমি নির্বাচিত হয়ে যেহেতু ওই নির্বাচনে আমরা 2 জন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, আমাদের উপদেষ্টা পরিষদ সেদিন নির্বাচন পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত মেনে আমি যেহেতু আমাকে 18 মাসের দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল, আমি তাদের সিদ্ধান্ত মেনে আমি পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে আজকে 18 মাসের দায়িত্ব পালন করতে যাচ্ছি। সম্মানিত ব্যবসায়ীরা, আপনারা জানেন ইতিমধ্যে গত 4টি পরিষদে আপনারা আমাকে নির্বাচিত করে অত্র এলাকার ব্যবসায়ীদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। প্রথমে আমাকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত করেছিলেন,
পরবর্তীতে ক্রীড়া সাংস্কৃতিক সমাজ কল্যাণ সম্পাদক পদে আমি নির্বাচিত হয়েছি। পরবর্তীতে আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে যাচ্ছি। এমন একটি মুহূর্তে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমি যেই মুহূর্তে দায়িত্ব নিব সেই মুহূর্তে আমাদের বড় একটি ট্রানজিট, আমাদের 3 জন ভাইকে হারিয়েছি এবং যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা হয়েছে তার মধ্যে আমাকে দায়িত্ব নিতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের ব্যবসায়ীদের যে পরিবেশ, সেই ব্যবসায়িক পরিবেশকে আরো উন্নত করার জন্য, অত্র এলাকার ব্যবসায়িক পরিবেশকে ধরে রাখার জন্য, ব্যবসায়ী কর্মচারীকে বসবাস উপযোগী করার জন্য তামাক উন্নয়ন বণিক সমিতি আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। অত্র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন নিতে আপনারা যে সহযোগিতা আমাকে করবেন, ইনশাআল্লাহ অত্র এলাকার ব্যবসায়িক পরিবেশ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি আপনাদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাব। আমাদের গণক উপদেষ্টা আমাকে পরামর্শ দিয়েছেন যেন আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে কোন অবস্থাতেই অত্র এলাকার ব্যবসায়ী কর্মচারী কোন অবস্থাতে হয়রানির শিকার না হয়, আমার দৃষ্টি থাকবে সেদিকে। আমি যদিও সাধারণ সম্পাদক হিসাবে অল্প বয়সে দায়িত্ব নিতে যাচ্ছি, আমি জানি আমার দেখার সুখ হচ্ছে দুটি, আমার দিকে তাকিয়ে আছে কোটি কোটি লক্ষ লক্ষ সুখ। সেই হিসাবে আমি আমার সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করবো বলে আপনাদের প্রতি প্রতিজ্ঞা করছি। আমি গত সেই পরিষদ আমি যেভাবে দায়িত্ব পালন করেছি, আগামীতে সাধারণ সম্পাদকের আমি দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্বের প্রতিদান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিব বলে আমি ওয়াদাবদ্ধ। বিশেষ করে